আছি। তো এক পরিচিত ভাবি আমাকে তাল দিয়ে গিয়েছিল গাছের। তালগুলো ছিলে ভিজে রাখছিলাম, এখন রস করতেছি। এই যে রস, এখানে কালকে দেখবো তালের পিঠা বানাবো। কিভাবে বানাই চিন্তা করতে হবে, তারপরে বানাবো। আপনারা কিভাবে তালের রস নেন একটু জানাবেন। আমি তো এভাবেই নিচ্ছি, প্রতি বছর এভাবেই নিই। এই যে রস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তালের একটা পিঠা বানাই দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি যা যা লাগবে উপকরণ আমি সবগুলো নিয়েছি। এখানে গুঁড়া দুধ, এখানে লাচ্চা সেমাই অল্প একটু, সুজি, এখানে হালকা একটু আটা, ডিম নিয়েছি একটা, খাবার সোডা, কালো জিরা, স্বাদের জন্য পরিমাণ মতো হালকা একটু লবণ, আর এখানে আছে চিনি, আর একটা তালের রস করে জাল করে নিয়েছি। সব কিছু আমি দিয়ে দিব। সেমাইগুলো দিয়ে দিলাম। এখানে গুঁড়া দুধ আছে, গুঁড়া দুধগুলোও দিয়ে দিব। তালের রসগুলো আমি দিব, প্রথমে অর্ধেক দিব, পরে লাগলে আবার অর্ধেক দিয়ে দিব। সবগুলো একসাথে মাখাবো, মাখে কিছুক্ষণের জন্য এটা রেস্টে রাখবো। সুজি আছে, আটা আছে, এগুলো একসাথে সুন্দর মতো ফুলে উঠবে। মাখানো শেষ। এভাবে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আর এরকম ঘন হয়ে গেছে। অনেক পাতলা ছিল যখন আমি মাখায় রাখছিলাম, তো এখন এই যে এরকম পাতলা হয়েছে। আমি হাত দিয়ে দিব না, আমি চামচ দিয়ে একটু একটু করে দিয়ে ভাজবো। এই যে চামচ দিয়ে এভাবে একটু একটু করে দিবেন, নাহলে দুধ ভিতরে কাঁচা থাকবে, বাইটটা হয়ে যাবে। তো সবগুলো এরকম শেপ হবে, কিন্তু এরকম একটা ডিজাইন হবে। সবগুলো তুলবো আর একে একে এভাবে সবগুলো ভেজে নেব। তাল না, একটু তেল, একে একে সবগুলো আমি পিঠা এভাবে ভেজে নেব। উল্টে ভিন্ন স্বাদের তালের পিঠা। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এরকমই ফুলকো ফুলকো হবে, আস্তে আস্তে ভাজবেন, খুব সুন্দর হবে সবগুলো। এটা খেতে অনেক ভালো লাগবে, যারা তাল খায় না তাদের জন্য আরও ভালো।